আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের শুভেচ্ছা জানাই। এই জায়গাটা কেমন, ভালো না? চারপাশে কত সুন্দর জায়গা রয়েছে। আপনি কি ভাবছেন যে এটা কোথায়? এই জায়গাটির বিষয়ে আমি আগেও বলেছি, এটা কেরালার মুন্নার। এটি একটি এস্টেট এলাকা। এটি একটি সুন্দর পাহাড়ি অঞ্চলও। এখানে সুন্দর সুন্দর চা বাগান রয়েছে। এই জায়গাটি খুবই উর্বর এবং চোখের জন্য খুবই শীতল। প্রভুর সৃষ্টির দিকে তাকিয়ে থাকা সত্যিই এক সুন্দর অভিজ্ঞতা। আপনাদেরও একবার এমন জায়গায় এসে দেখা উচিত। অনেক পর্যটকও এখানে আসেন। আপনার ছুটির সময়ে এখানে পরিবারকে নিয়ে আসুন, কয়েকদিন এখানে থাকুন এবং এই জায়গাগুলো আপনার সন্তানদেরও দেখান। যখন আপনারা এই জায়গাগুলো দেখবেন তখন সত্যিই প্রভুর মহিমা দেখতে পাবেন এবং আপনারা প্রভুর প্রশংসা করবেন। ঠিক আছে, তাহলে আজ আপনি কি জিজ্ঞাসা করছেন আজ প্রভু আমার জন্য কি বাক্য রেখেছেন? উপদেশক 5 অধ্যায় 7 পদ। কিন্তু তুমি ঈশ্বরকে ভয় করো। প্রভু আপনার দিকে তাকিয়ে বলছেন, আমার সন্তান, আমি সেই ঈশ্বর যে তোমাকে সৃষ্টি করেছি। হ্যাঁ, আমি সেই সুন্দরভাবে তোমাকে সৃষ্টি করেছি এবং এই পৃথিবীতে তোমাকে রেখেছি। আমি সব কিছুর উপর নজর রাখছি, কিন্তু তুমি কি আমাকে ভয় করো? প্রভু আপনাকে এই প্রশ্ন করছেন। ঈশ্বরকে ভয় করো। মানুষের অনেক রকম ভয় থাকে। কিছু ছোট বাচ্চা তাদের বাবাকে ভয় পায়। কেউ কেউ তার মা বা শিক্ষককে ভয় পায় কারণ তারা কঠোর হয়। আবার কিছু মানুষ অন্য মানুষকে ভয় পায়। আবার কেউ কেউ কাউকেই ভয় পায় না। কিন্তু আমাদের অন্য কোনো ভয় থাকুক বা না থাকুক, আমাদের অবশ্যই ঈশ্বরের ভয় থাকতে হবে। বাইবেলে ঈশ্বর নিজেই ইয়োব সম্পর্কে সাক্ষ্য দিয়েছেন। তিনি ঈশ্বরকে ভয় করেন এবং মন্দকে পরিহার করেন। যদি আমাদের মধ্যে ঈশ্বরের ভয় থাকে তাহলে আমরা পাপ থেকে দূরে থাকব। এই কারণেই ঈশ্বরের বাক্য বলে ঈশ্বরের ভয় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকাল প্রায় কোথাও ঈশ্বরের ভয় দেখা যায় না। সত্যি বলতে ভক্তি দেখা যায়। অনেক মানুষকে দেখা যায় খালি পায়ে ভক্তি ভরে চলতে। তারা অনেক কষ্ট করে ঈশ্বরকে খুঁজতে যায়। তাদের ভক্তির কারণে তারা ত্যাগ স্বীকার করে ঈশ্বরকে খোঁজে। খ্রিস্টানরা গির্জায় যায়। এভাবে অনেক ধরনের ভক্তি দেখতে পায়। ভক্তি প্রয়োজনীয় হলেও শুধু ভক্তির কারণে বড় আশীর্বাদ সবসময় দেখা যায় না। ঈশ্বরের ভয় তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার কি প্রচুর ভয় আছে? অনেক ভক্ত মানুষকেও দেখা যায় মদ্যপান করতে, প্রতারণা করতে, ঘুষ নিতে এবং দুর্নীতি করতে। তারাও ভক্ত বটে। তারাও ভক্তি ভরে ঈশ্বরের উপাসনা করে। তারা হাঁটু গেড়ে প্রার্থনাও করে। তবুও তারা সব ধরনের চুরি ও অন্যায় করে। তাহলে শুধু ভক্তি থাকার কি লাভ? আপনার মধ্যে ঈশ্বরের ভয় থাকলে আপনি ভাববেন, আমি ঘুষ নেব না, আমি অন্যায় কাজ করব না, অন্যদের নিয়ে খারাপ কথা বলবো না। প্রভু আমাকে দেখছেন, আমি অন্যদের নিয়ে নিন্দা করব না। আমি কাউকে আঘাত করে এমন কিছু করব না যাতে সে কষ্ট পায়। এমন ভয় যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার জীবন পবিত্র হবে। এই কারণে প্রভু আপনাকে বলছেন, ঈশ্বরকে ভয় করো। আপনার হৃদয়ে কি প্রভুর ভয় আছে? বলুন, প্রভু, আমার মধ্যে সবসময় তোমার ভয় থাকুক। আমি যেন আমার জীবন থেকে মন্দকে পরিহার করি এবং পবিত্র জীবনযাপন করি। এমন মানুষরাই ধন্য। তারাই শান্তি এবং আনন্দে থাকতে পারে। আসুন আমরা প্রার্থনা করি। প্রভুর দিকে তাকিয়ে বলুন, প্রভু, আমি যেন তোমাকে ভয় করি এবং পবিত্র ধার্মিক জীবনযাপন করি। নিজেকে তোমার কাছে সমর্পণ করি যিশুর নামে। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।